গঙ্গা ভারতবর্ষের তথা এশিয়ার একটি অন্যতম সেরা নদী। ভারতের হিমালয় থেকে যার উৎপত্তি হয়ে প্রায় ২৫০০ কিলোমিটার পথ চলে আরেক দেশ বাংলাদেশ হয়ে শেষ হয় সাগরে। এই গঙ্গার অববাহিকায় অতীত থেকে আজ অব্দি কত শত সভ্যতা গড়ে উঠেছে, কত জনপদ, নগর, বন্দর, শহর আজও বেঁচে আছে ইতিহাসকে সাক্ষী করে। অধিকাংশ মানুষ এই জলকে কেন্দ্র করে জীবন ধারণ এবং জীবন যাপন করে। বহু প্রজাতির মাছ থেকে শুরু করে উভচর প্রাণীরাও বাঁচে। এই গঙ্গা শুধুমাত্র একটি নদী নয়, ভারতীয় হিন্দু সংস্কৃতির প্রধান অঙ্গ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের সকল ঘটনায় এই নদীর ভূমিকা অপরিসীম। তারা একে মাতৃক জ্ঞানে দেবী হিসেবে পুজো করে। তাদের কামনা বাসনা থেকে শুরু করে প্রাপ্তি অপ্রাপ্তির সকল কথাই নিবেদিত হয় গঙ্গারূপী দেবীর চরণে।
আমাদের পরবর্তী নিবেদন এমন একটি গানকে কেন্দ্র করে, যে গানের কথায় ও সুরে উঠে আসে জগতের সকল অন্যায়, অবিচার, দুর্নীতি, ভ্রষ্টাচার, শোষণ, নিপীড়ন থেকে শুরু করে নৈতিকতা, মানবতার অবক্ষয়ের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান। জল যেহেতু জীবনী শক্তির প্রতীক, তাই সেই শক্তির ধারক, বহমান জীবনের প্রতীক গঙ্গাকে এই গানে আহ্বান জানানো হচ্ছে। এই গঙ্গা, তুমি প্রতিবাদী হও, সকল অনৈতিক কাজের বিরুদ্ধে রুখে দাঁড়াও,
রুখে দাঁড়াও, সকল দানবকে মানবে পরিণত করো। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? নৈতিকতার স্খলন দেখেও মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন? সহস্র বর্ষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা গঙ্গা বইছো কেন? জ্ঞানবিহীন নিরক্ষরের খাদ্যবিহীন নাগরিকের নেতৃবিহীনতায় মৌন কেন? সহস্র বর্ষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে